ডিজে বাপি প্রেজেন্টেশন। ডুবে যাবে? আচ্ছা, নৌকা যদি ডুবে যায় সবাই কি হাসবে? যারা নৌকায় বসে আছে কি করবে? হরিবল! বিপদে পড়লে কাকে ডাকে? বিপদ ভঞ্জন মধুসূদনকে ডাকে। এবার যেই না বিপদে পড়েছে গো ডুবু ডুবু করে ওগো বহয়ে বিষমময় করে না কখলে বিষমময় ওগো দেখে হাসে আমার গোরা বন মালি গো, দেখে হাসে গোরা বনমালী। ধনিমা ওগো দেখে হাসে আমার গোরা বন মালি গো, দেখে হাসে আমার গোরা বনমালী। দেখো তাই হাসি পেয়েছে, দেখো তাই হাসি পেয়েছে, ওগো তাই হাসি পেয়েছে। দেখো দেখো তাই হাসি পেয়েছে। ও তারা প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। তখন নিমাই জোরে জোরে হাসছে আর দাদা নিতাই বলছে, হ্যাঁ রে ভাই, এত বড় নৌকাতে এত এত মানুষ ডুবে মরতে বসেছে আর তুই হাসছিস? বলছে দাদা দেখো, আমি হাতে ধরেছি, পায়ে পড়েছি, কেউ তো হরি বলে নাই দাদা। কিন্তু দেখো আজকে যখন নৌকাটা ডুবতে বসেছে তারা প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। সবাই মিলে হরি বল বলো। তারা প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। আচ্ছা, নৌকাটা তো ডুবতে বসেছে মা, এবার নৌকায় যারা চেপেছে, কারো বাবা চেপেছে, কারো মা চেপেছে, কারো ছেলে চেপেছে, কারো সন্তান চেপেছে, কারো আত্মীয় পরিস্বজন পরিবার পরিবর্গ চেপেছে। এবার পাড়ে তো অনেকে দাঁড়িয়ে আছে নাকি, হ্যাঁ, আবার চাপবে বলে দাঁড়িয়ে আছে যে নৌকাটা ফিরে এলে আমরা এবার চাপবো। এবার যখন দেখছে মধ্য গঙ্গায় নৌকাটা ডুবছে, পাড়ে যারা দাঁড়িয়ে আছে তারাও ভয়ে ভয়ে বলছে হরিবল হরিবল, ভগবান যেন কিছু না হয়, ভগবান দেখো যেন কোনো বিপদ না হয়, ভগবান ভালো করে নৌকাটি যেন ফিরে আসতে পারে। তাহলে চিন্তা করুন, কেউ হরিবল বলে না, কৃষ্ণ নাম জানা করে না। আজকে প্রাণের ভয়ে তারাও কৃষ্ণ নাম করছে। ওগো ঘন 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 হরিবল, ঘন 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 হরিবল। ওগো দুকুলে নদী আর লোক দেখে গো, দেখো দেখো দুকুলে নদী আর লোক দেখে। সবাই উলু ধরে যাবে। দুকুলে নদী আর লোক দেখে গো, দুকুলে গোকুলের লোক দেখে। আজকে তাহলে ভগবান নিমাই মনে মনে বাসনা করেছিল সবাইকে হরিবল বলাবে, আজকে খেলার চলে সবাইকে হরিবল বলিয়েছে। আচ্ছা যাই হোক, আপনাদের কাছে একটা ছোট্ট ঘোষণা, আমরা এবার লীলা কথায় প্রবেশ করবো, বৃন্দাবনে প্রবেশ করব। তো তার আগে আপনাদের কাছে কমিটি দাদারা ভাইরা একটু ভিক্ষার জন্য যাবেন। ভিক্ষায় তাদের সম্বল, আমাদেরকে বহু টাকার বিনিময়ে এত এত কীর্তনিয়াদের নিয়ে আসা হয়েছে। বুঝতেই পারছেন এত বড় একটা হরিনাম সংকীর্তন যোগ্য, ভগবানের নামে দান করুন। ভগবানকে এতটুকু দিলে ভগবান তাকে বিশাল আকার করে ফেরত দিয়ে দেয়। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। দিতেও জানে, কাটতেও জানে। তাই দয়া করে কৃপা করে কমিটির দাদারা আপনাদের কাছে যাবে। কমিটির দাদা ভাইদের আঁচলে আপনারা আপনাদের সামর্থ্য মতন যার যতটুকু সামর্থ্য সবাই তুলে দেবেন। সবাই মিলে বলুন হরিবল হরিবল হরিবল। এ হেন রামানন্দে রামানন্দে এ হেন আনন্দ স্কন্দে আনন্দ স্পন্দে বঞ্চিত হইয়া মইয়া বঞ্চিত রামা নন্দ রে, বঞ্চিত রামা নন্দ রে।
বঞ্চিত রামা অবতারে বঞ্চিত রামা অবতারে বঞ্চিত রামা অবতারে বঞ্চিত রামা অবতারে বঞ্চিত রামা নন্দরে অবতারে অবতারে বঞ্চিত রামা অবতারে বঞ্চিত চিত রামানন্দরে অবতারে বঞ্চিত রামানন্দরে অবতারে বঞ্চিত রামানন্দরে অবতারে বঞ্চিত রামানন্দরে অবতারে রামানন্দরে অবতারে বঞ্চিত রামানন্দরে অবতারে বঞ্চিত রামানন্দরে অবতারে বঞ্চিত রামানন্দরে অবতারে বঞ্চিত রামানন্দরে जय निताई जय राधेश्याम हरे कृष्ण जय निताई শ্রীখোলটা একটু তোলো তো ভাই মনিটরে শ্রীখোলটা একটু মনিটরে তোলো খুব সুন্দর সাউন্ড মনিটরে একটু শ্রীখোলটা তুলে দাও তাহলে হবে জয় নিতাই চলো সবার মনকে একত্রিত করে নিয়ে যাই মধুময় শ্রী ধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম সবাই মিলে আমার সাথে বলবেন বলি বৃন্দাবন বিহারী লাল কি একটু জোরে বলবেন সবাই মিলে একটু জোরে জোরে বলবেন আজ বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব মধ্য যমুনার মধ্যে আমার রাধা কুন্দির মিলন অর্থাৎ নৌকায় বিহার করছেন রাধা কৃষ্ণ নৌকা বিলাস লীলা সবাই মিলে উলুধ্বনি দেবেন একবার জোর করে উলুধ্বনি বলি বৃন্দাবন বিহারী লাল কি রাধা রানী কি একটু জোরে জোরে কৃষ্ণ কৃপা হোক ভালো থাকো বড় হও বাবা রাধা রানী কি শ্যাম সুন্দরী কি হরি বাসর কি ভক্তবৃন্দ কি হরি নাম যজ্ঞ কি সবাই মিলে উলুধ্বনি দেন সবাই মিলে চলুন একটা ভজন গাইতে গাইতে যাই মধুময় শ্রী ধাম ধাম শ্রী শ্রী বৃন্দাবন ধাম আজ বৃন্দাবনে আস্বাদন করব নৌকা বিলাস লীলা
হরি বল হরি বল হরি বল জয় রাধে শ্যাম। ওই না রাখাল রাজা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন যমুনা উজানে বয়ে যায় ভোটের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে
राधा रानी की, श्याम सुंदर की, हरि बासुर की, भक्त वृंद की, हरि नाम संकीर्तन यज्ञ की। सबाई मिले ध्वनि देवे निताई गौर हरि बोल। जय निताई। বৃন্দাবনে এলে রাধে রাধে শুনতে পাওয়া যায়, তাই না? তার সঙ্গে একটা ধ্বনি শুনতে পাওয়া যায়। কিসের ধ্বনি বলুন তো? ওই দেখুন বাজছে। কিসের ধ্বনি শুনতে পাওয়া যায়? কিসের আওয়াজ? বাঁশির ধ্বনি। তাই বৃন্দাবন যখন এসেছি, চলুন একটু বাঁশির ধ্বনি শুনবো। হরি বল। আমাদের দলে যে কাকাবাবু বাজান, সে কাকাবাবু বাঁশি বাজান। তো চলুন একটু বাঁশির ধ্বনি শুনি। হরি বল। সবাই মিলে একটু করে করে তালি দিয়ে শুনেছেন, একটু উলুধ্বনি দেবেন। হরি বল, হরি বল। তাহলে আমরা বাঁশির ধ্বনি শুনতে শুনতে এলাম কোথায়? বাঁশির ধ্বনি শুনতে শুনতে এসেছি বৃন্দাবন। আজকে বৃন্দাবনে যেমন গৌরচন্দ্রিকায় দেখলেন, যেমন আমার চৈতন্য মহাপ্রভু সুরধ্বনির তীর আলো করে খেলা করছে, তেমন আমার গোবিন্দ আজকে যমুনার তীর আলো করে করে খেলছে। যমুনার তীরে আলো করে করে খেলছে আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কি খেলা খেলছে? আর 24টা সখাকে নিয়ে খেলা খেলছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবস্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়দ বরুথব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল। কটি সখা হলো? 24টি সখা। 24টি সখাকে নিয়ে আজকে ভগবান কৃষ্ণ খেলা খেলছে। এই যে আস্বাদন করছেন বাবা নৌকা বিলাস লীলা। তো ভগবান কৃষ্ণচন্দ্র নৌকা বিলাস লীলাটি কেন করলেন? নৌকা বিলাস লীলাটা করার কারণটা কি? এইবারে ঘটনাটা আস্বাদন করুন, তত্ত্ব কথাটা আস্বাদন করুন। এই ঘটনাটি হচ্ছে গোলকের ঘটনা। গোলকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বিরজা নামে এক সখীর সঙ্গে বিহার করছিলেন। এবার বিরজার সঙ্গে বিহার করতে করতে বাবা ওই যে বললাম স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগাই ভাজায়। কি নাম বলুন তো? নারদ মুনি। যখন গোলকের মধ্যে রাধা কৃষ্ণ ছাড়া কৃষ্ণ বিরজাকে নিয়ে বিহার করছে,
তখন শ্রীরাম সখাকে বাইরে রেখেছে, বলে এই শ্রীরাম তুই বাইরে দরজায় দাঁড়িয়ে থাকবি, যদি কেউ আসে তাহলে তুই ঘরের মধ্যে প্রবেশ করতে দিবি না, এমনকি আমার মা যদি আসে মাকে পর্যন্ত ঘরের ভেতর প্রবেশ করতে দিবি না। শ্রীরাম বাইরের দরজায় দাঁড়িয়ে হিসাবে দাঁড়িয়ে আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ বিরজা নামক এক নারীর সঙ্গে বিহার করছে। আর সেই সুযোগে দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে, এই এখন একটা সুযোগ আছে, এই সুযোগে যদি আমি রাধারানীকে গিয়ে বলতে পারি যে রাধে তোমার বধূ অন্য নারীর সঙ্গে বিহার করছে, তাহলে কাজে লাগবে, তাহলে ঝগড়াটা ভালোই মানবে, কোন্দলটা ভালোই মানবে। দেবশ্রী নারদ করেছে কি, বিনা যন্ত্রটা নিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে রাধারানীর কাছে চলে গেছে, রাধারানীকে লাগান ভাজান করার জন্য। আর যে সময় রাধারানীর কাছে গিয়েছে সেই সময় রাধারানী আমার বসে বসে মালা গাচ্ছিল। ও রাধে রাধে, কি হলো দেবশ্রী, এই অসময়ে আপনার আগমন? ও রাধে, বলি তুমি বসে বসে কি করছো? বধূর জন্য মালা গাচ্ছ? হ্যাঁ গো রাধে, তুমি যে বধূর জন্য মালা গাচ্ছ, তো রাধে কোনো গ্যারেন্টি আছে যার জন্য মালা গাচ্ছ সে তোমায় ভালোবাসে? ও রাধে, তুমি ভালোবাসলে হবে কি, সে তো তোমায় ভালোবাসে না। এমন কথা কেন বলছেন দেবশ্রী? হ্যাঁ গো, সে যদি তোমায় ভালোবাসতো তাহলে কি এমন কাজটা করতো? নিশ্চয়ই কোনোদিন এমন কাজটা করতো না। কি কাজ করেছে আমার বধূ? ওরা রে, তুমি যারে লাগি বসে বসে মালা গাঁথো, যারে লাগি তুমি সারা সারা দিনে ভাবো, যারে লাগে তুমি নয়নের জলে ফেলো, রাধে সেই জন্য তোমার অন্য নারীর সঙ্গে কুঞ্জে প্রেমালাপনী। কি বললি? আমার বধূ অন্য নারীর সঙ্গে? যাও তুমি গিয়ে দেখে এসো, দেখতে পাবে তোমার পরাণ বধূ কৃষ্ণ অন্য নারীর সঙ্গে বিহার করছে। এইবারে রাধারানী ছুটে ছুটে গিয়েছে কোথায়? যেখানে গোবিন্দ আর বিরজা সখী আছে। দেখছে দরজায় দাঁড়িয়ে আছে শ্রীরাম সখা। যেই না শ্রীরাম সখাকে দেখে যায়, শ্রীরাম শ্রীরাম তুই আমার বধূকে দেখেছিস? দেখেছি গো দেখেছি, তোমার বধূ এখানে বিরজার সঙ্গে বিহার করছে। কি বললি শ্রীরাম? আমার বধূ বিরজার সঙ্গে বিহার করছে, তুই বাইরে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, একবার দরজাটা খুলে দিই না, একবার দরজাটা খুলে দিই, আমি আমার বধূর কাছে যাব। না না রাধে, তোমাকে যেতে দেওয়া হবে না। ভগবান কৃষ্ণ বিহার করছে, কৃষ্ণ আমায় বারণ করেছে, কানাই আমায় বলে দিয়েছে যদি কেউ আসে, এমনকি মা পর্যন্ত যদি আসে, মাকে পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হবে না, তোমাকে তো আরোই দেওয়া হবে না। কি বললি শ্রীরাম? তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস? যেই না শ্রীরাম এই কথা বলেছে যে ফিরে যাও, রাধারানী ক্রোধান্বিত হয়ে শ্রীরামকে এক ঠেলা দিয়েছে। আর যেই শ্রীরামকে ঠেলে দিয়েছে, শ্রীরাম গিয়ে পড়েছে অনেকটা দূরে। বলে এই শ্রীরাম, তোর এটা আচরণ হলো? তুই আমার সাথে এমন ব্যবহার করলি? এই মুহূর্তে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিলাম, তুই অভিশপ্ত হলো। তুই আমার সঙ্গে দৈত্যের মতন আচরণ করেছিস, তাই আমি অভিশাপ দিলাম, পর জন্মে তোর দৈত্য কুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য, শঙ্খচূড় দৈত্য রূপে তোর জন্ম হবে। সঙ্গে সঙ্গে যেই না শ্রীরামকে অভিশাপ দিয়েছে, শ্রীরাম সঙ্গে সঙ্গে ঘুরে বলছে, ও গো রাধে গো, ও গো রাধে গো, ও গো রাধে, ও গো রাধে, তুমি যেমন তোমার প্রাণের কৃষ্ণকে ভালোবাসো, ভালোবাসো, আমিও তেমন আমার প্রাণের কানাইকে ভালোবাসি, প্রাণের কানাইকে ভালোবাসি।
তোমারই কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়, আমিও তেমন আমার প্রাণের কানাইয়েরই একনিষ্ঠ ভক্ত। তুমি যেমন আমায় অভিশাপ দিলে, আমিও তোমায় অভিশাপ দিলাম। যদি আমি ভালোবাসার মতন ভালোবেসে থাকি, আমি যদি ভালোবাসার মতো ভালোবেসে থাকি, আমিও দাঁড়িয়ে তোমায় অভিশাপ দিলাম। যাকে তুমি আজ গুরুত্ব দিচ্ছ না, যাকে তুমি ঠেলা মেরে ফেলে দিলে, মনে রেখো ওই কৃষ্ণের লাগে তুমি এমন করলে। যে কৃষ্ণকে তুমি তিল আদর্শনে থাকতে পারো না, আমিও তোমায় অভিশাপ দিলাম। তাকে দেখার জন্য তোমাকে ছটফট ছটফট করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, বৃন্দাবনের মাটিতে গিয়ে তুমি কৃষ্ণ হারা হয়ে কাঁদবে। রাধে গো, তুমি কৃষ্ণ হারা হয়ে কাঁদবে। রাধারানীকে অভিশাপ দিল শ্রীরাম, শ্রীরামকে অভিশাপ দিল রাধারানী। রাধারানীর অভিশাপে শ্রীরাম সখা শঙ্খচূড় দৈত্য রূপে জন্মগ্রহণ করলেন। নাম হয়েছিল শঙ্খচূড় দৈত্য বাবা। যে শঙ্খচূড় দৈত্য তুলসীর স্বামী ছিলেন। হরি বল। রাধারানী কোনো কথা না শুনে দরজাটি খুলে দিলেন। দরজাটি খুলে দিলেন, দেখছে কি সেখানে কৃষ্ণও নেই, সেখানে বিরজাও নেই। সেখানে খানিকটা জল আছে, আর জলের মধ্যে একটা সাপ খেলা করছে। রাধারানী মনে মনে ভাবছে, দেবশ্রী যে বলল যে কৃষ্ণ আছে আর বিরজা আছে, এখানে তো কৃষ্ণও নেই, বিরজাও নেই, এখানে তো জলের মধ্যে সাপ খেলছে। অর্থাৎ ভগবান কৃষ্ণ হয়েছে সাপ, আর বিরজা হয়েছে জল। এবার জলের মধ্যে যখন সাপ খেলা করছে, রাধারানী মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তুমি কি চতুর, তার চেয়ে বড় চতুর আমি। তুমি সাপ রূপ ধারণ করেছো, বিরজা জল রূপ ধারণ করেছে, তো এইবার দেখাবো মজা। গোবিন্দ করল কি, যে সাপ হয়েছে রাধারানী আমার ময়ূরের রূপ ধারণ করেছে। ময়ূর আর সাপের সম্পর্কটা কি? খাদ্য আর খাদক। ময়ূর যদি সাপকে দেখে গিলে খায়। এবার গোবিন্দ হয়েছে সাপ আর রাধারানী হয়েছে ময়ূর। রাধারানী করেছে কি, ময়ূর রূপী রাধারানী সাপের একবার ঘাড়ে, একবার কোমরে, একবার চরণে ছবল মেরেছে। আর যেই না ছবল মেরেছে, গোবিন্দ নিজ মূর্তি ধারণ করেছে। যেই নিজ মূর্তি ধারণ করেছে, গোবিন্দ সঙ্গে সঙ্গে করজোড়ে নত স্বীকার করেছে। রাধে, ওগো রাধে, আমি পরাজিত, তোমার কাছে আমি পরাজিত। আমি তোমার কাছে পরাজয় স্বীকার করলাম। শুধু তাই নয় রাধে, শুনে রাখো, এই যে তুমি ময়ূরের রূপ ধারণ করলে, তোমার কাছে পরাজিত জগতে সমাজে সবাই জানবে। আমার মাথার ওপর চূড়ার ওপর আমি ময়ূরের পাখা ধারণ করব। জগতে সবাই জানবে ওই জটায়ুর ঋণ শোধ করেছি, আর তোমার পরাজয় স্বীকার করেছি। শুধু তাই নয় রাধে, যে যে অঙ্গে তুমি আমায় আঘাত করিলে, বৃন্দাবনের মাটিতে গিয়ে আমার সেই অঙ্গ হয়ে যাবে বাঁকা। রাধারানী আঘাত করেছিল ঘাড়ে, কোমরে আর লেজে, তাই গোবিন্দ বৃন্দাবনের মাটিতে এসে ঘাড়, কোমর আর লেজ তিনটে অঙ্গ বাঁকা হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার বিরজাকে রাধারানী বলছে, বিরজা তোর বড় জল হওয়ার শখ হয়েছে না, তুই আমার পরাণ বধূকে কেড়ে নিস। আমি তোকে অভিশাপ দিলাম, তুই বৃন্দাবনের মাটিতে গিয়ে জল রূপে প্রভাবিত হবি। নাম হবে তোর যমুনা নদী। বিরজা কাঁদতে কাঁদতে গোবিন্দর চরণ দুটো ধরে বলছে, গোবিন্দ আমি দুধে মিশে গেল আর আঠি গড়া গড়ি খেলো। হগো গোবিন্দ, আমার তো মনের বাসনা পূরণ হলো না। গোবিন্দ বলছে, হবে হবে, এ জন্মে করতে পারলাম না, আগামী দাপর যুগে তুমি যখন যমুনা হবে আর আমি যখন কৃষ্ণ হব, যখন আমার বসুদেবের কারাগারে, কংসের কারাগারে আমার জন্ম হবে, পিতা বসুদেব যখন আমাকে মাথায় করে নন্দালয় নিয়ে যাবে, সেই সময় তোমার বক্ষের সামনে দিয়ে আমি যাব। রাধারানীর সঙ্গে আমার দেখা হবে না,
কিন্তু সবার আগে তোমার সঙ্গে আমার দেখা হবে। সেই একবার মনের বাসনা পূরণ হবে। আর একবার যেদিন ওই রাধারানীকে বামে লইয়ে আমি নৌকায় করে নৌকা বিলাস লীলা করব, সেই দিন তোমার মধ্য যমুনায় নৌকায় করে রাধারানীকে নিয়ে গিয়ে তোমার বক্ষে ঝাঁপ দেব। সেই দিন হবে তোমার মনের বাসনা পূরণ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই কারণের জন্য নৌকা বিলাস লীলা করলেন। তো ভগবান কৃষ্ণ আমার আজকে খেলায় মেতে আছেন। ভগবান কৃষ্ণ খেলা খেলছেন 24টা সখাকে সঙ্গে করে নিয়ে। খেলতা খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতা খেলতা নন্দ কিশোর, খেলতো নন্দ কিশোর, খেলতা খেলতা নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতা না সুন্দর সে মোহন মুরলী মধুরতা। আহা খেলতরা সুন্দর সা মোহন মুরলী মধুরতা। খেলতা না সুন্দর সে মোহন মুরলী মধুরতা। খেলতরা সুন্দর সে মোহন মুরলী মধুরতা। আহা খেলতা, আহা খেলতা, আহা খেলতা, খেলতা খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, হরি বল, হরি বল, নন্দ কিশোর, ধ্বনি খেলতো নন্দ কিশোর। খেলতো খেলতো নন্দ কিশোর। শ্রীরাম সুরাম বেনি। তপন তনয়া দিদিতে খেলি রে। আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি তাপয় তামরা তীরেতে গেলি রে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি। তপন তনয়া তীরেতে খেলি রে। আহা প্রিয় শ্রীদাম সুদাম মেলি তাপয় তামরা তীরেতে গেলি রে। ধবলি শ্যামলি আমালি আমালি, ওই ধবলি শ্যামলি আমলিয়া বলি, শ্যামলি আমালি আমালি, ভবনি সমনি ধনি বাবু, ধনি বাবু। বলি। দুকারে চলক ভানু আহা খেলতো আহা খেলতো আহা খেলতো নন্দ কিশোর, খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর। খেলতো খেলতো নন্দ কিশোর। আগমনি গমা বেদশা। লীলায় করত কঠোর বিহার। আগমনি গানা আচ্ছা লীলাই করত কত কি নিজের বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ গাভী চড়ায়। আগমনে গমা বেদশা।
শরণ দানবীরে আজ খেলতে আজ খেলতে আজ খেলতে আচ্ছা খেলতে নন্দ কিশোর খেলতো নন্দ কিশোর খেলতে নন্দ কিশোর খেলতো নন্দ কিশোর খেলতো নন্দ কিশোর। ভগবান আমার খেলা খেলছে। ভগবান যদি খেলা খেলে সেটা হয় লীলা, আর আমরা যদি লীলা করতেও যাই তাও মা হয়ে যায় নিছক খেলা। ভগবান যদি হত্যা করে সেটা হয় বধ, আর আমরা যদি বধ করি সেটা হয় মার্ডার বা খুন। তাহলে ভগবানের লীলা অনুসরণ করতে হয়, ভগবানের লীলা কোনোদিন অনুকরণ করতে নেই। ভগবান এক হাতে গিরি গোবর্ধন ধারণ করেছেন একটা আঙ্গুলে, আমরা একটা আঙ্গুলে একটা পাথর ধরেও দেখাতে পারবো না। তাহলে ভগবানের খেলার সঙ্গে আমাদের খেলা মিশিয়ে দিলে মুশকিল না। এই ভগবানের খেলাকে নিছক খেলা ভেবেছিলেন দুজনা, এক হচ্ছে ব্রহ্মা আর এক হচ্ছে শিব ঠাকুর মহেশ্বর। ব্রহ্মার ভুলটা কি হয়েছিল না, ব্রহ্মা গোবিন্দকে চেনার জন্য বৃন্দাবনের মাটিতে এসেছিল। ব্রহ্মার মনে প্রশ্ন হয়েছিল যে কেমন ভগবান, কিসের ভগবান। ভগবান কোনোদিন কারো কাঁধে চাপে, ভগবান কারো কখনো এঁঠো ফল খায়, ভগবান কখনো গরু চড়ায়। এই প্রশ্ন নিয়ে যখন ব্রহ্মা এসেছিল, ব্রহ্মা ভগবানের সব সখাদিকে আর সব গাভীগুলোকে চুরি করে গোবর্ধন পাহাড়ের নিচে রেখে দিয়েছিল। ভগবান কৃষ্ণ যখন জানতে পারলো যে আমার সখাদের আর গাভীদের চুরি করেছে, ব্রহ্মা একটা লোমকূপ থেকে আবার পুনরায় সখাগণ আর নবলক্ষ ধনু সৃষ্টি করেছে। এইভাবে সৃষ্টি হরণ হতে হতে ব্রহ্মার মনে প্রশ্ন জাগলো, যাই একবার পাহাড়ের গুহাতে দেখে আসি আদেও আর রাখার জায়গা আছে কিনা। গিয়ে দেখলো কি সেখানে একটা গাভীও রাখা যাবে না। সঙ্গে সঙ্গে ছুটে এসে ভগবান দাঁড়িয়ে আছে আর ব্রহ্মা তার চরণ ধরেছে। চরণ ধরে বলছে, প্রভু আমার যে বড় অপরাধ হয়ে গেল, আমার এই অপরাধ ক্ষমা করো ওগো নারায়ণ, তোমার নাভি হয়েছে আমার জন্ম। তোমার নাভি কমলে হয়েছে প্রভু আমার জন্ম। নাভি কমলে হয়েছে আমার জন্ম। আমার অপরাধ ক্ষমা করো প্রভু নারায়ণ, তোমার নাভি কমলে হয়েছে আমার জন্ম। তোমার নাভি কমলে হয়েছে আমার জন্ম। প্রভু তোমার নাভিমণ্ডল থেকে যদি আমার সৃষ্টি হয়, তাহলে তুমি আমার পিতা, আমি তোমার সন্তান। তাহলে পিতা হয়ে কি সন্তানকে কেউ ক্ষমা না করে? তাই প্রভু আমায় ক্ষমা করো। ছেলের অপরাধ পিতা না করে গ্রহ, তুমি মনে ক্ষমা করো ওগো নারায়ণ, তুমি মনে ক্ষমা করো ওগো নারায়ণ। ছেলের অপরাধ পিতা কবু না করে গ্রহ,
তুমি মোরে ক্ষমা করো ওগো নিবেদন তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন প্রভু আমি তোমার চরণে অপরাধী প্রভু তোমার চরণে আমি অপরাধী প্রভু তোমার চরণে আমি অপরাধী প্রভু তোমার চরণে অপরাধী আমায় ক্ষমা করো ব্রজবিহারী আমি তোমার চরণে অপরাধী আমার ক্ষমা করো ব্রজবিহারী প্রভু তোমার চরণে অপরাধী আমায় ক্ষমা করো ব্রজবিহারী আমি তোমার চরণে অপরাধী আমায় ক্ষমা করো ব্রজবিহারী আমি তোমার চরণে অপরাধী ক্ষমা করো ব্রজবিহারী আমি তোমার চরণে অপরাধী আমায় ক্ষমা করো ব্রজবিহারী আমি তোমার চরণে অপরাধী সেই ব্রহ্মা অপরাধ করেছিল যার জন্য তার জন্ম হয়েছিল জবনকুলে জবন হরিদাস রূপে। আরেকজন অপরাধ করেছিল মা শিব ঠাকুর রাসলীলায় বিনা কারণে ভগবানের লীলা দেখার জন্য প্রবেশ করে গিয়েছিল। তার অপরাধের শাস্তি হয়েছিল মানবকুলে তার জন্ম হয়েছিল অদ্বৈত আচার্য রূপে। তাই ভগবান খেলা খেললে হয় লীলা, আর আমরা লীলা করতে গেলে হয়ে যায় নিছক খেলা। তো ভগবান আজকে খেলা খেলছে, খেলা খেলতে খেলতে হঠাৎ করে হলো কি মা, খেলার রসে ছিল কানাই সুবলের শনে, খেলার রসে ছিল কানাই সুবলের শনে, খেলার রসে ছিল কানাই সুবলের শনে, খেলা রসে ছিল কানাই সুবলের শনে, এন কালে রাধার বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, এন কালে রাধার বদন পড়ে গেল মনে, ও গো হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, লীলায় আমায় লীলায়ে আমায় মিলায়ে দে যে ভাই, শ্রীমতী রাধারে লীলায় শ্রীমতী রাধারে লীলায়ে দেবায় কেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। বলে হ্যাঁ একটা কাজ করতে পারবি? কে বলছে? কানাই সুবল কে বলছে? সুবল আর রাধারানী কে জানেন? কাকার ছেলে, কাকা জ্যাঠার ছেলে আর কাকার মেয়ে। তাহলে দেখবেন ভাই বোনের মধ্যে একটা মুখের মিল থেকে যায়। তো যেই না আমার সুবলের বদন দর্শন করেছে ভগবান কৃষ্ণ, ওই সুবলের বদন দর্শন করতে করতে হঠাৎ তার আবার রাধার বদন মনে হয়েছে। এবার রাধার বদন মনে করে বলছে, এই সুবল, সুবল একবার তুই যমুনার ধারে যাবি। এবার যমুনার ধারে গিয়ে ভগবান কৃষ্ণ কাঁদতে শুরু করেছে। এই কি হলো? এতক্ষণ তো দিব্যি খেলা খেলছিলি, খেলা খেলতে খেলতে আবার হঠাৎ করে কি হলো? এমন করে কান্নাকাটি করছিস? বলছে শোন শোনা, আমি বলিতে নারী কাঁদারে কারণ, বলতে নারী কাঁদার কারণ, বলিতে নারী কাঁদারে কারণ, বলিতে নারী লাজে মরি, হাই হাই আমি কি যে করি, হায় হায় আমি কি যে করি, হায় হায় আমি কি যে করি, হায় হায় আমি কি যে করি, বলতে নারী কাঁদার কারণ, আমি কান্নার কারণটা তো বলতে পারবো না কেন কাঁদছি। ও নারী মানে তোর ওই রাধা বদন মনে হয়েছে না রে? আর রাধা বদন মনে হয়ে তোর এই অবস্থা, কান্নাকাটি করছিস। আরে বলি রাধা কি গাছের ফল যে টুক করে পেরে এনে তোর আঁচলে দেবো? না
যমুনার জল যে এক ঘটি ডুবিয়ে এনে বলবো নে পান কর। রাধারানী হচ্ছে মণি, আর তাকে আগলে আছে জটিল আর কুটিলা দুই ফণিনী। ওই ফণিনীর কাছ থেকে যদি মণি আনতে হয় ছবলকে মরতে হবে। আমি পারবো না বাবা, তোকে যদি রাধা পেতে হয় তোকে সাধনা করতে হবে। ভগবানকে পেতে হলে সাধনা করতে হয়, আবার ভগবান ভক্ত পেতে হলে সাধনা করতে হয়। তো সন্তা নাই, তোকে যে সাধনা করতে হবে, কারণ সাধনা ছাড়া সাধ্য বস্তু কভু নাহি মিলে। আমাদের কলিযুগে রাধারানী যাকে কৃষ্ণপ্রিয়া মীরাবাই বলা হয়, যিনি ভজন গান লিখতেন বাবা, সেই মীরাবাই ভজন লিখেছেন যে এই জগতে সাধন ভজন ছাড়া কৃষ্ণ মেলে না। তো কৃষ্ণপ্রিয়া মীরাবাই একটি ভজন লিখেছেন, সেই মীরার ভজনটি আপনাদেরকে আস্বাদন করাচ্ছি। তিনি বলেছেন সাধন ভজন ছাড়া কিছু পাওয়া যায় না। হরি বল। সাধন করনা চাহে রে মনवा, ভজন করনা चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए।